তারা বলে বছরে মাত্র দুইটাই, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, আর ঈদে মিলাদুন নবী তারা মানতে চাচ্ছে না। এর কারণ কি জানেন? তাদেরকে চেষ্টা করবেন, যারা ঈদে মিলাদুন নবী মানে না তাদেরকে সংক্ষেপে বলে, যারা ঈদে মিলাদুন নবী মানে না তাদেরকে যদি আপনি টাকা পয়সা দেন অবশ্যই তারা মানবে। কারণ তারা ঈদুল আজহায় পায় কিছু চান্দা, ঈদুল ফিতরে পায় তারা যাকাত ফিতরার টাকা, যার কারণে এই দুইটা ঈদ মানে ঈদুল পবিত্র ঈদ মিলাদুন নবীতে তারা কিছু পাচ্ছে না, যার কারণে তারা এটা মানতে পারতেছে না। আপনি তাদেরকে দেওয়া শুরু করেন, যারা বলে এটা নাই তারাও মানতে শুরু করবে। হাজরিন, এটার দলিল দেওয়ার প্রয়োজন নাই। নবী পৃথিবীতে আসছে, নবীর আগমন উপলক্ষে আমরা খুশি হই। নবীর আমরা অনেকেই দেখতেছেন, আমরা যারা সুন্নিয়ত রয়েছি, আহলে সুন্নাহ ওয়াল জামাত রয়েছি, তারা নবীকে আহলান সাহলান জানাই, জশ্নে জুলুস জানাই, তলা আল বদরু আলাইনা, কত সুন্দরভাবে আমরা তার সাথে কবিতা আবৃত্তি করি, এতে কোনো কিছু নাই। হাজরিন, অতএব এর দলিল প্রমাণের কোনো প্রয়োজন নাই। আমরা যদি আশিক রাসূল হয়ে থাকি, নবীকে যদি ভালোবাসতে পারি, আমরা জান্নাত পাবো। আর নবীকে ভালোবাসতে হলে, নবী পৃথিবীতে আগমন করেছেন সেই উপলক্ষে আমাদেরকে অবশ্যই খুশি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী আসছেন, যদি আমরা সেখানে বেজার হই, যখন নবী পৃথিবীতে আগমন আসছিলেন তখন বেজার হয়ে গেছিলেন কে জানেন? শয়তান, ইবলিস বেজার হয়েছিলেন। আমরাও যদি নবীর আগমন উপলক্ষে এটা না মানি, তাহলে আপনিও সেই ইবলিসের কাতার বন্দী হয়ে যাবেন। যেহেতু আপনি খুশি উদযাপন করতে পারতেছেন না, অবশ্যই আপনি সেখানে বেজার হয়ে আছেন। আর বেজার হয়েছিলেন ইবলিস, তাহলে আপনিও একটা ইবলিস। যারা এটাকে বেদাত বলতেছে, এটাকে নাজায়েজ বলতেছে, নিশ্চিত আপনি ধরবেন তারা একজন ইবলিস। এদের কোনো কথা শোনা যাবে না।